আজ আমরা বেসরকারি নিবন্ধন অর্থাৎ 18তম বেসরকারি নিবন্ধনের প্রস্তুতি হিসাবে প্রভাষক নিবন্ধন 2010 সালের প্রশ্ন আলোচনা করব। প্রয়োজনীয় সমন্বয় জাবেদা দাখিলা তৈরি করুন। এখানে মজুরি বকেয়া আছে, মজুরি বকেয়া 1000 টাকা। মজুরি একটা খরচ, সেটা যদি বকেয়া থাকে তাহলে দায় সৃষ্টি হয়। তাহলে আমাদের এন্ট্রি দিতে হবে মজুরি হিসাব ডেবিট আর বকেয়া মজুরি হিসাব ক্রেডিট। বকেয়া মজুরি ক্রেডিট। অগ্রিম বিমা 8000 টাকা, তন্মধ্যে 5000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। যেটা মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেটার জাবেদা দাখিলা দিতে হবে। তাহলে আমরা জাবেদা দাখিলা দেব হচ্ছে বিমা খরচ। মেয়াদ উত্তীর্ণ হয়েছে 5000 টাকা, তাহলে বিমা খরচ হিসাব ডেবিট, অগ্রিম বিমা খরচ হিসাব ক্রেডিট। অগ্রিম বিমা খরচ হিসাব ক্রেডিট কত টাকা? 5000 টাকা। অনুপোজিত বাড়ি ভাড়া 20,000 টাকা, তন্মধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে 16,000 টাকা। যে টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে ওই টাকাটা আমরা জাবেদা দাখিলা দেব। তাহলে আমরা দেব হচ্ছে অগ্রিম বাড়ি ভাড়া, অগ্রিম বাড়ি ভাড়া হিসাব ডেবিট, অগ্রিম বাড়ি ভাড়া হিসাব ডেবিট, বাড়ি ভাড়া হিসাব ক্রেডিট, বাড়ি ভাড়া হিসাব ক্রেডিট। 4 নম্বরে আছে সেবা প্রদান করা হয়েছে 5,000 টাকা, যার মধ্যে বিল পাওয়া যায়নি। সেবা যখন প্রদান করি তখন প্রাপ্য হিসাব তৈরি হয়, অর্থাৎ দেনাদার। তাহলে আমরা লিখতে পারি প্রাপ্য হিসাব ডেবিট, আর বিপরীতে দিতে পারি হচ্ছে সেবা যেহেতু প্রদান করেছি তাহলে সেবা হিসাব ক্রেডিট কত টাকা? 5,000 টাকা। 6 নম্বরে পুঞ্জীভূত অপচয়ের পরিমাণ 5,000 টাকা, চলতি বছর 1,000 টাকার অপচয় সঞ্চিতি তৈরি করতে হবে। তাহলে আমরা যে টাকা সঞ্চিতি তৈরি করব ওই টাকার উপরে জাবেদা দাখিলা দেব। অপচয় হিসাব ডেবিট, অপচয় হিসাব ডেবিট, অপচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট। যেহেতু সঞ্চিতি তৈরি করতে হবে বলছে তাহলে হচ্ছে অপচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট। ব্যক্তিগত প্রয়োজনে মালিকের পণ্য উত্তোলন। মালিক যখন ব্যবসায় থেকে পণ্য উত্তোলন করে তাহলে আমরা সেটা দেব হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। মালিক যখন ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করে তখন সেটা ক্রয় মূল্য ধরতে হয়। সো উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। ক্রয় মূল্য উত্তোলন করে তাহলে ক্রয় হিসাব ক্রেডিট। ব্যক্তিগত প্রয়োজনে মালিকের পণ্য উত্তোলন এত টাকা, এটা দিয়েছি। প্রারম্ভিক মজুদের পরিমাণ 50,000 টাকা, সমাপনী মজুদের পরিমাণ 70,000 টাকা। এই যা কিন্তু দুইটা জাবেদা দাখিলা দিছে একসঙ্গে, সুতরাং প্রথমে প্রারম্ভিক দাখিলা আলোচনা করতে হবে, তারপর সমাপনী দাখিলা আলোচনা করতে হবে। আমরা প্রথমে প্রারম্ভিক দাখিলা আলোচনা করব। প্রারম্ভিক দাখিলার সূত্র হচ্ছে জাবেদা হচ্ছে বিক্রিত পণ্যর ব্যয় হিসাব ডেবিট, বিক্রিত পণ্যর ব্যয় হিসাব ডেবিট, প্রারম্ভিক মজুদ হিসাব ক্রেডিট। যেহেতু প্রারম্ভিকে বলছি প্রারম্ভিক মজুদ ক্রেডিট। আর সমাপনী দাখিলার জন্য তৈরি হবে সমাপনী দাখিলার জন্য সমাপনী মজুদ হিসাব ডেবিট, সমাপনী মজুদ ডেবিট। বিপরীতে আসবে হচ্ছে বিক্রিত পণ্যর ব্যয় হিসাব ক্রেডিট, বিক্রিত পণ্যর ব্যয় ক্রেডিট। মুনাফাবিহীন পণ্য বিক্রয়। যখন পণ্য মুনাফাবিহীন বিক্রয় করা হয় তখন জাবেদা দিতে হয় বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। মুনাফাবিহীন বিক্রয় হচ্ছে বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। বিনামূল্যে পণ্য বিতরণ। যখন আমরা বিজ্ঞাপন দেই তখন আমরা পণ্যগুলো বিনামূল্যে বিতরণ করি, তাহলে বিনামূল্যে পণ্য বিতরণের জন্য বিজ্ঞাপনের শামিল, তাই আমরা এটা বলতে পারি বিজ্ঞাপন হিসাব ডেবিট। যেহেতু ক্রয় মূল্যে পণ্যটা দিতে হয় তাই ক্রয় হিসাব ডেবিট।
অগ্রিম বেতন প্রদান, খরচ যখন অগ্রিম প্রদান করা হয় তখন সম্পদ বাড়ে। সো অগ্রিম বেতন ডেবিট, বেতন হিসাব ক্রেডিট। এভাবে আমরা বুঝে বুঝে অঙ্কগুলো করব, তাহলে আমরা পরীক্ষার হলে অতি দ্রুত অঙ্কর অ্যান্সার করতে পারবো।